হাই এভরিওয়ান, আজকে আমরা যাবো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। সকাল সকাল তাড়াহুড়ো করে 7:30টার মধ্যে আমরা রেডি হয়ে যাই। আমি আর মিতু উত্তরা থেকে যাব সেদিন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তো ওর ভর্তির কিছু কার্ড ছিল, যেহেতু তো যাওয়া ভর্তি না, আসলে সাবজেক্ট চয়েসে নিয়ে যাওয়ার। সো এখন আমার হাজবেন্ড তপু আসবে, আর আমার একটা দেবর আছে, ও আসবে। সো আমরা এর মধ্যে একটু টুকটাক ভিডিও করছি। আমার হাজবেন্ডের সারা রাত নাইট ডিউটি ছিল, বেচারা একদম ঘুমায় নাই, মুড অফ ছিল, যা চুপ করে বসেছিল। আমরা একদমই উবার নিয়ে চলে গেছিলাম একদম জাহাঙ্গীরনগরে। ও আচ্ছা, অপু আগে চলে গেছিল, আমার ছোট দেবর ও আগে চলে গেছিল। আমি আর মিতু আর আমার জামাই আমরা তিনজন সুন্দরভাবে আসছিলাম। খুব তাড়াহুড়াও ছিল, যেহেতু সাবজেক্ট চয়েস সামথিং আর অনেক কাজ ছিল। যেহেতু সকাল সকাল কিন্তু ঢাকা খুব ভালো লাগে, একদম ভোর ভোর টাইপ। ওই টাইমে একটু জ্যাম ট্যাম সবকিছু মিলে কম থাকে, তবু তো ঢাকা জ্যাম থাকে। তবু ভোরবেলা আসলে কোথাও যেতে আমার খুবই ভালো লাগে, একদম ফ্রেশ ঘুমও হয়েছিল, আগের দিন জার্নি করেছিলাম। তো এই যে চলে গেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এত বড় ইউনিভার্সিটি আমার খুব ভালো লাগে। আমি যখন নিজে পরীক্ষা দিতে এসেছিলাম তখন খুব ভালোই লাগছিল। আমার জামাই অপুকে খুঁজছিল, অপুকে পাচ্ছিলাম না। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চলে এসেছি। সদ্য ভার্সিটিতে ভর্তি হব, সবাই দোয়া করবেন আমার জন্য। ওয়াও, এটা কি সুন্দর, তাই না? হ্যাঁ মিতু, কেমন লাগতেছে? খুবই ভালো। আমার ননদ বরাবরই নার্ভাস থাকে। এই জায়গাটা খুব সুন্দর, লেকের মতো, মানে খুব আরামই লাগছিল, খুব একটা গরম না, খুব একটা শান্তি লাগছিল। ওদের আসলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অনেক সুন্দর, এটা বলে লাভ নেই। অনেক বেশি সুন্দর পাখি আছে, সব আছে, খুব ন্যাচারাল টাইপ। ও আছে, এই যে আমার দেবর চলে এসেছে, দুই ভাই মিলে সুন্দরভাবে সবকিছু ফিল আপ করছিল। আরে আমার বড় ভাই নেই, আমার বড় ভাই থাকলে কত ভালো হইতো। তো ওকে যখন দেখি সব কাজে ও ডিসিশন দেয়, সিদ্ধান্ত দেয়, আল্লাহ, সব কাজে আমার সাথে দেখতে হয়, কথা আমি বললাম। নাস্তা করলাম, খাওয়া দাওয়া করলাম, চাউমিন, তারপর টোটাল চাউমিন, বার্গার, কোক না সকাল সকাল। তো পুরো আবার ঘুম হয়নি, খুব খারাপ ছিল। তার কি ঘুমাতে হবে, পরে আবার কাজ আছে, মামলারও কাজ আছে। সো ও আগে আগেই চলে যাবে। তাড়াহুড়ো আমরা কোথাও, আমাদের মুভি দেখার চিন্তা ভাবনা ছিল, কিন্তু আমরা ক্যান্সেল করি। অনেক বেশি গরমও লাগতেছিল পরে যখন রোদ উঠে গেছে, আর এত গরম, এত প্যারা খাচ্ছিলাম, মনে হচ্ছিল কখন বাসায় যাব। আমি খালি টুকটাক একটু ক্লিপ নিচ্ছিলাম আর কি। কি বুঝাইতে যাচ্ছ তুমি? আমি আমার জামাইরে বলতেছিলাম, তুমি ব্ল্যাক পরছো কেন? আমি ব্ল্যাক পরছি, তুমি কেন ব্ল্যাক পরবা? মানে আমরা কিন্তু কোনো হুট করে ব্ল্যাক পরি দেখি। আমার ননদ বলতেছে, আল্লাহ, ভাইয়া দাদা ভাইও ব্ল্যাক পরছে, তুমিও ব্ল্যাক, মানে কিভাবে জানি মিলা যায়, আসলে মিলাতে না চাইলেও। যাই হোক, আজকে এই পর্যন্তই। টিল দেন, টেক কেয়ার, টাটা, বাই, আল্লাহ হাফিজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।